আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি। আমাকে মানুষ চিন্তা করেন। আমি সত্যিই ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করে। একটু সাইলেন্ট হয়। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাবো সকল সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া যারা আছেন তাদের সকলকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা। ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত। আর আজকে আরও আনন্দ লাগছে কারণ আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচরিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা। তো আমার পাশে আছেন থাইল্যান্ড জোনের ওনার আপু অ্যান্ড WBB ওনার প্রতিষ্ঠান। তো সেইখানে আজকে শুভ সূচনা সীমান্ত সোমবারে খুবই ভালো লাগছে। সেই চিরাচরিত অপু বিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছেন আজকে ঈদের আগেও সেটি করলাম, খুবই ভালো লাগছে। আমি সত্যিই ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পার্সন মনে করেন কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে। সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান, বিজনেস এবং একজন ভালো লাগার মানুষকে দিয়ে। সেখানে আমাকে বিবেচনা করেন। তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করেন। আমার সত্যি ভালো লাগে। ঈদের সিনেমা তো বাঙালিদের, আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয়। আর সিনেমা তো অবশ্যই কৃষ্টি কালচারের একটি পার্ট। আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ট। সো খুবই ভালো লাগছে। আমরা থাইল্যান্ড জোন নিয়ে কথা বলি কারণ উনি এত কষ্ট করে আমাদের সকলকে একত্র করেছে। ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সকলেই ব্যস্ত। আমি আর্টিস্ট হিসেবে, আপনারা সাংবাদিক হিসেবে, আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত। বাট এই মানুষটার কারণে থাইল্যান্ড জোন তার মানে ওপেনিংয়ের কারণে আমাদের সকলকে এক করেছে। ঈদ তো ঈদের মতোই হবে। ও ঈদের এখন ঈদ বুঝতে শিখেছে, সো অবশ্যই ভালোভাবে হবে। বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী। বাংলা চলচ্চিত্র, আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র। সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। চলচ্চিত্র তো একটাই, এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে দিয়ে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং WBBকেই কেন্দ্র করে বলা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আর ঈদ আনন্দে কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে। আর আজকে খুব সুন্দর একটি শুভক্ষণ থাইল্যান্ড জোনের জন্য। ঠিক ঈদের আগ মুহূর্তেই তারা ওপেনিং করেছেন এবং WBB তাদের আরেকটি ব্র্যান্ড। তো সব কিছু মিলে আমি বলবো যে যারা সীমান্ত সোমবারের আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনও আছেন তাদের সাথে অবশ্যই তারা পারচেস করবেন, তার সাথে থাকবেন। আবারও সকলকে ঈদ মোবারক।